আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব কম্পিউটারের 10টি শর্টকাট, যেগুলোর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার দ্রুত এবং খুব সহজে ব্যবহার করতে পারবেন। মাউস ব্যবহার না করে আপনি কিবোর্ড দিয়ে ব্যবহার করতে পারবেন। তো চলো শুরু করি। শুরু করার আগে একটি কথা, আপনি যদি ইউনিক ডেভেলপার বিডি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। সো লেটস গেট স্টার্ট। সর্বপ্রথম প্রথমে যে কাজটি শিখবো সেটি হচ্ছে জুম করা। আপনি যে কোনো জায়গায় কম্পিউটার স্ক্রিন, ধরেন এখানে আমি একটু কোনো কিছু বুঝতে পারতেছি না, জুম করব। জুম করার জন্য এই যে উইন্ডো বাটনটি দেখতে পাচ্ছেন, এই যে উইন্ডো বাটনটি ক্লিক করে এখানে যে প্লাস বাটনটি দেখতে পাচ্ছেন, প্লাস বাটনটি ক্লিক করবেন। আপনাদের কম্পিউটার স্ক্রিন জুম হতে শুরু হবে, এই যে এভাবে জুম হবে। যতটুকু ইচ্ছে জুম করার করতে পারবেন। আপনি যদি মাইনাসে ক্লিক করেন তাহলে জুম আউট হবে। এভাবে আপনারা জুম ইন এবং জুম আউট করতে পারেন। আপনি ব্রাউজার ওপেন করেন যে কোনো জায়গায় আপনি এভাবে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। এটি ব্যবহার করা হয় জুম ইন এবং জুম আউট করার জন্য। তো সেকেন্ড স্টেপে আমরা শিখব অ্যাকশন সেন্টার বের করা, অর্থাৎ কম্পিউটারে কোনো কিছু সমস্যা দেখা দিলে যে আমরা সেন্টারটি তো বের করি, সেটা হচ্ছে অ্যাকশন সেন্টার। তো অ্যাকশন সেন্টার বের করার জন্য আপনারা উইন্ডো বাটন ক্লিক করে, এই যে উইন্ডো বাটনটি ক্লিক করে এতে ক্লিক করবেন। এভাবে এতে ক্লিক করবেন, দেখেন অ্যাকশন সেন্টারটি চলে আসছে। এই যে অ্যাকশন সেন্টারটি চলে আসছে, আবার ক্লিক করলে চলে যাবে। তো এবার শিখবো আমরা তৃতীয় নম্বর শর্টকাটটি। তৃতীয় নম্বর শর্টকাটের কাজটি হচ্ছে উইন্ডোজ লক ম্যানেজার। উইন্ডোজ লক ম্যানেজার এটি সাধারণত ব্যবহার করা হয় কোনো সফটওয়্যার কাজ করতে করতে হ্যাং হলে বা সেটি ক্লোজ করার জন্য এটি ব্যবহার করা হয়। তার জন্য ব্যবহার করা হয়, ধরেন আপনি কোনো একটা সফটওয়্যার কাজ করতে করতে হ্যাং করে গেলো, তার জন্য ব্যবহার করবেন উইন্ডো বাটন ক্লিক করে চিপে ধরে ইয়েস বাটন ক্লিক করবেন। ইয়েস বাটন ওয়াইইএস, এই যে এইখানে দেওয়া আছে ওয়াইইএস, এই বাটনটি ক্লিক করবেন। তাহলে আপনাদের কম্পিউটারে হ্যাং চলে যাবে। তো আমরা 3টি শর্টকাট শিখলাম। চতুর্থ নম্বর শর্টকাটটি হচ্ছে পিসি লক, অর্থাৎ আপনি কিবোর্ড দিয়ে পিসিটি লক করবেন। তো পিসিটি কিবোর্ড দিয়ে লক করার জন্য উইন্ডো বাটন ক্লিক করে এলে ক্লিক করবেন, আপনাদের পিসিটি লক হয়ে যাবে। এরপরে আপনি আনলক করবেন ইন্টার দিয়ে। তো আমার পাসওয়ার্ড নাই, তাই অটোমেটিক আনলক হয়ে গেল। তো আপনি এভাবেই আপনার পিসিটি আনলক করতে পারবেন। তো আমরা এরপরে যেই শর্টকাটটি শিখবো সেটা হচ্ছে কম্পিউটার অনেকগুলো ট্যাব আমরা যদি ব্যবহার করে, ধরেন একসাথে ক্যামদেশিয়া ব্যবহার করলাম, গুগলে কিছু দেখলাম, এর একটা ফোল্ডার বাইর করলাম, এই ফোল্ডারটি বাইর করলাম। তো এগুলা অনেক কিছু রাখার পর আমরা যখন কাস্টমাইজ করব, অর্থাৎ আমরা চাচ্ছি যে এইখানে এইটা একটু অল্প একটু জায়গায় রাখবো, এই যে ক্যামদেশিয়ার জায়গাটা একটু কম রাখবো, গুগলের জায়গায় আলাদা একটু রাখবো। তো তার জন্য কী ব্যবহার করবো? তার জন্য আপনারা উইন্ডো বাটনটি ক্লিক করে এই যে অ্যারো বাটনগুলো ক্লিক করবেন, দেখেন জায়গা কম নিতে, মানে যে কোনো একটা জায়গায় আপনি রাখতে রাখবেন, উপরে নিচে যে কোনো জায়গায়। এখানে ক্লিক করে আপনি এখানে রাখতে পারেন, এভাবে ছোট উপরে রাখতে পারেন, বড় করে রাখতে পারেন, যে কোনো জায়গায়। এই দেখেন, এটা হচ্ছে কাস্টমাইজেশন করা, আপনি কতটুকু জায়গায় রাখবেন। আমরা যদি মাউস দিয়ে করি তাহলে এভাবে ধরে ধরে করতে হয়। তো আমরা কিবোর্ড দিয়ে এক ক্লিকেই করতে পারতেছি, তাহলে আমাদের জন্য সহজ। এরপরে যে শর্টকাটটি শিখবো সেটি হচ্ছে রান ওপেন করা, অর্থাৎ রান আমরা মাঝে মাঝে রান ওপেন করি। এইখানে এসে উইন্ডোতে এসে এখানে সার্চ করে বিভিন্নভাবে রান ওপেন করি। তো আমরা যদি রান সহজে এক ক্লিকে ওপেন করতে পারি, সেটা হচ্ছে উইন্ডো বাটন ক্লিক করে আর ক্লিক করবেন, তাহলে আমাদের সহজে সরাসরি রান অপশনটি চলে আসবে সরাসরি।
এরপরে আমরা যে শর্টকাটটি শিখব সেটি হচ্ছে সেটিং। ক্লিকে আমরা সেটিং নিয়ে আসবো, অর্থাৎ আমরা সেটিং নিয়ে আসি এইখান থেকে সেটিংয়ে যে এখানে সেটিং নিয়ে আসি অনেক কিছু ক্লিক করে। তো আমরা যদি সরাসরি উইন্ডো বাটন ক্লিক করে আই বাটন ক্লিক করি অটোমেটিক সরাসরি আমাদের সেটিংটি চলে আসবে, আমাদের কোনো আর কোনো মাউস ব্যবহার করতে হবে না, সরাসরি চলে আসবে। এই উইন্ডো বাটন ক্লিক করে আই বাটন ক্লিক করবেন, সেটিং চলে আসবে, সেটিংয়ে আপনার যে কোনো সেটিং করতে পারবেন। তো আমরা এরপরে যে শর্টকাটটি শিখব স্ক্রিনশট নেওয়া। আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা যে কাজটি করি সেটি হচ্ছে আমরা একটি সফটওয়্যার ওপেন করি, সেটা হচ্ছে এই যে স্ন্যাপিং টুল ব্যবহার করে আমরা স্ক্রিনশট নিই। কিন্তু আমরা যদি তার থেকেও সহজে স্ক্রিনশট নিতে পারি তাহলে কেমন হয়, অনেক ভালো হয়। তো তার জন্য একটি শর্টকাট ব্যবহার করতে হবে। স্ক্রিনশট ব্যবহার করার জন্য একটি শর্টকাট ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে স্ক্রিনশট ব্যবহার করার জন্য কিবোর্ডে উইন্ডো বাটনটি ক্লিক করে যে উইন্ডো বাটনটি চিপে ধরে ক্লিক করে ধরে এই যে PRTSE প্রিটস স্কিটস এখানে ক্লিক করবেন, স্ক্রিনশট হয়ে যাবে। দেখেন স্ক্রিনশট হয়ে যাচ্ছে। তো আপনি এখন স্ক্রিনশটটি বাইর করবেন কীভাবে? স্ক্রিনশটটি বার করার জন্য এখানে আসবেন, আসার পর এই যে পিকচারে ক্লিক করবেন, দেখবেন আপনাদের স্ক্রিনশটটি চলে আসছে। এই যে স্ক্রিনশটটি চলে আসছে, এই যে রিসেন্ট আমরা স্ক্রিনশট নিলাম, এই যে স্ক্রিনশটটি চলে আসছে, স্ক্রিনশটটি চলে আসছে। তো আপনারা এভাবেই স্ক্রিনশট নিতে পারেন। আমাদের কোনো ওই যে সেভ করা, তারপর এই যে স্ন্যাপস টুলে আসা, জায়গা সিলেক্ট করা, নিউ এ ক্লিক করা, এত কিছু করার প্রয়োজন নেই। সরাসরি আমাদের স্ক্রিনশট হচ্ছে, সরাসরি সেভ, সরাসরি ক্লিয়ার। মানে ফোনের মতো আপনারা স্মার্টফোনে যেভাবে স্ক্রিনশট দেন সেভাবে স্ক্রিনশট নিতে পারবেন। এরপরে আমরা শিখব যে কিওয়ার্ডটি কপি পেস্ট করা, যেটি আমরা সব সময় ব্যবহার করি। এটি সব সময় এই শর্টকাটটি ব্যবহার করা হয়। এই শর্টকাটটি ছাড়া আমাদের কম্পিউটার অচল বললেই চলে। আমরা সব সময় এই শর্টকাটটি ব্যবহার করি। তো শর্টকাটটি হচ্ছে আমরা ধরেন একটা ফোল্ডার তৈরি করলাম, করার পর এটা আমরা এখন কপি করব। কপি করার জন্য এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল বাটন, এই যে CTRL কন্ট্রোল বাটনটি ক্লিক করে সি ক্লিক করবো, এই যে সি ক্লিক করবো, তাহলে কপি হয়ে যাবে। তারপর আমরা এখানে যদি আমরা কন্ট্রোল চেপে ধরে ভি ক্লিক করি তাহলে পোস্ট হয়ে যাবে। এখানে যতবার আমি ক্লিক করবো ততবারে পোস্ট হবে, আমাদের কোনো প্রয়োজন নেই মাউস ব্যবহার করার। এখন কন্ট্রোল যদি আমরা ওয়াই দেই তাহলে আবার চলে যাবে। আমরা যদি কন্ট্রোল ওয়াই দেই তাহলে কিন্তু চলে যাবে, কিন্তু যাচ্ছে না, যাবে অবশ্যই। তো আমরা যদি ডিলিট করে দিই, তো এই শর্টকাটগুলো আপনি ওয়ার্ড লেখার ক্ষেত্রে সব ক্ষেত্রে কন্ট্রোল সি ক্লিক করে কপি করবেন, কন্ট্রোল ভি ক্লিক করে পেস্ট করবেন, আর কন্ট্রোল এ ক্লিক করে অল সিলেক্ট করবেন। অল সিলেক্ট আপনি লেখা করেন বা যে কোনো কিছু, যেমন এই যে অল সিলেক্ট হচ্ছে, সবগুলো সিলেক্ট হচ্ছে। তো এরপরে আমরা যে শর্টকাটটি শিখবো সেটি হচ্ছে আমরা কম্পিউটারে অনেকগুলো ট্যাব ব্যবহার করি। অর্থাৎ ধরেন আমি গুগল ক্রোম ব্যবহার করলাম, এখানে একটা ফোল্ডার তৈরি ব্যবহার করলাম, এটা ব্যবহার করলাম, এটা ব্যবহার করলাম, আমরা এইভাবে ব্যবহার করতে থাকলাম একটার পর একটা। এখন আমি চাচ্ছি যে আমি এগুলো সবগুলাই একবারে মিনিমাইজ করবো। মিনিমাইজ করলে আমাদের একটা একটা করে মিনিমাইজ করতে হবে। তো আমরা যদি চাই এক ক্লিকে মিনিমাইজ করতে পারি তাহলে কেমন হয়, অনেক সুন্দর হয়। এক ক্লিকে মিনিমাইজ করার জন্য ক্লিক করতে হবে উইন্ডো বাটন ক্লিক করে যে ডি বাটনে ক্লিক করতে হবে, ডি বাটনে ক্লিক করে এক ক্লিকে মিনিমাইজ। আবার যদি উইন্ডো বাটন ক্লিক করে ডি বাটন ক্লিক করেন তাহলে আবার চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আপনি চান যে ক্লোজ করবেন, ক্লোজ করার জন্য এই যে অ্যালার্ট বাটনটি ক্লিক করে F4 ক্লিক করবেন, F4 ক্লিক করবেন, দেখবেন চলে যাবে। একটা করে ক্লিক করবেন, চলে যাবে। তো ভিউয়ার্স, আপনি যদি চান যে কম্পিউটারটি কিবোর্ড দিয়ে অফ করবেন, তার জন্য আপনি ক্লিক করবেন অ্যালার্ট বাটন ক্লিক করে 4 ক্লিক করবেন,
তারপরে দেখবেন শাটডাউন লেখা আসছে, তো আপনি এন্টার ক্লিক করবেন, কম্পিউটারটি অফ হয়ে যাবে। আবার যদি চান যে কম্পিউটারকে রিস্টার্ট দিবেন তাহলে অ্যারো ক্লিক করবেন, রিস্টার্ট আসবে। আবার একটা অ্যারো ক্লিক করবেন, স্লিপ নাও আসবে, অর্থাৎ স্লিপ মানে কম্পিউটারটি নীরব হয়ে যাবে, ঘুমিয়ে যাবে। তো আজকের ক্লাসটি, আজকের শর্টকাটগুলো এখানে শেষ করতেছি। আমি নেক্সটে আরও ভালো ভালো শর্টকাট যেগুলো আমাদের কম্পিউটার সহজে ব্যবহার করতে পারবো এবং দ্রুত, যখন আমরা কম্পিউটার ব্যবহার করি তখন যেন আমাদের মাউস ব্যবহার কম করতে হয়, তার জন্য আমরা শর্টকাটগুলো মনে রাখার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করতেছি। আমাকে আপনারা লাইক দিয়ে উৎসাহ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।